শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার গেছিলাম বাজারে গিয়ে কটা ট্যাংরা মাছ কিনে আনলাম। 100 গ্রাম ট্যাংরা মাছের মূল্য 60 টাকা। তার সঙ্গে কটা চিংড়ি মাছ দিয়ে ভেজে আমি আজকে গাটি কচু দিয়ে রান্না করব। তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ট্যাংরা মাছের ঝোল যা কিছু দিয়েই রান্না করো না কেন ভীষণ স্বাদ হয়। আর আমার তো গাটি কচু দিয়ে খুব ভালো লাগে, তাই আজকে গাটি কচু দিয়েই করব, কারণ এতে তেল মশলা কিছুরই প্রয়োজন নেই। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম একটু জিরে, রাঁধুনি আর টমেটো। এবার আমি গাটি কচুগুলোকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তার মধ্যে লবণ হলুদ কিন্তু পরিমাণ মতো দেবে, আর কাঁচা লঙ্কাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হবে, যেহেতু কচু জাতীয় জিনিস তো একটু লঙ্কাটা বেশি দিতে হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ঢেকে দিলাম। জাল উঠে গেলেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে দেখছি, আর লবণটা দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে পরে মাছের তরকারির স্বাদই হয় আলাদা। দেখো নামিয়ে নিয়েছি, কালারটা হয়েছে কি দারুণ। এবার তাড়াতাড়ি করে গরম ভাতের সঙ্গে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, কি করব। গাটি কচুগুলোও কিন্তু দারুণ গলে গেছে, আমি দেখলাম। খেয়ে না দিতে পারলে আর তর সইছে না। সত্যি কি যে দারুণ স্বাদ হয়েছে, আমি দেখেই বুঝতে পেরেছি। এইবার এইভাবে মেখে একটুখানি গাটি কচু দিয়ে আর একটা চিংড়ি মাছ দিয়ে মুখে দিলে তার যে কী স্বাদ, সেটা যে খায় সে একমাত্রই জানে। সত্যি দারুণ হয়েছে রান্নাটা। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।